কাতার এক সম্মিলনে আওয়ামী লীগের সম্মেলনে দেখেন কাতার এক আওয়ামী লীগের নেতা কি বলে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কইতেছি। প্রতিদ্বন্দ্বী বিএনপি নয়, মূল আমাদের সব প্রতিদ্বন্দ্বী হলো জামাত। বিএনপি মাত্র 5 মিনিট সারা বাংলাদেশে যদি আমরা মাঠে নামি আওয়ামী লীগ তৃণমূলের পর্যায়ে যে সমস্ত নেতা কর্মীরা এখনো বাংলাদেশে আছে, প্রবাসে আমরা যারা আছি, এইটা বাদ দিয়েও যারা এখন বাংলাদেশে আছে, তারা যদি মাঠে নামতে পারে 5 মিনিট লাগবে না বিএনপিকে ওই রাস্তা থেকে সরানোর জন্য। কারণ বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসা রাজনৈতিক সংগঠন কোন জনগণের সংগঠন হতে পারে না। তারা জনগণের দল নয়, এটা সাময়িক কিছু সময়ের জন্য তারা এখন আছে। মূল আমাদের সব প্রতিদ্বন্দ্বী হলো জামাত। তো এর জন্যই বলি ভাইয়া, যারা আপনারা বিএনপি করেন, আপনারা জুলাইকে আর জামাতকে সম্মান দিতে শিখুন। আজকে আপনারা ঠিক আছেন কার জন্য জানেন? শুধু এনসিপি ফলাফন্তের জন্য আর হলো জামাতের জন্য। আর আপনারা কি করেন? জামাতের উপরে অত্যাচার করেন, ঠিক আছে? তো অত্যাচার যারা করছে না, তারা কিন্তু এখন দেশও নাই। যারা অত্যাচার করছিল জনগণের উপরে, তারা কিন্তু এখন দেশও নাই। আর এই লোক কি বলছে শুনছেন নি? যে প্রতিদ্বন্দ্বী আমরা বিএনপির সাথে না। তাহলে আপনারা বুঝেন আপনারা কত বড় ক্ষমতাশীল লোক। প্রতিদ্বন্দ্বী আমরা বিএনপির সাথে না, প্রতিদ্বন্দ্বী আমরা জামাতের সাথে, ঠিক আছে? প্রতিদ্বন্দ্বী আমরা জামাতের সাথে। এর জন্যই বলি জামাতকে সম্মান দিতে শিখুন। আপনারা বিএনপির লোকগুলি বলতেছি, ঠিক আছে? এবং কি বিভিন্ন জায়গায় দেখতেছি, বিভিন্ন জায়গায় বিএনপির লোক ইমুক লোক চিমুক লোক মারা দিতেছে, এমনি এমনি আর মারতেছে, এমনি মারতেছে, এমনি মারতেছে, মায়েরা জেলখানায় হটাইতেছে। কি কিছু বুঝছেন? যদি বাংলাদেশে জামাত যদি না থাকতো, এই কিছু বুঝছেন? যদি বাংলাদেশে জামাত না থাকতো, আপনারা বিচারও পাওয়া যাবে না। এনসিপি না থাকলে আপনারা বিএনপির বিচারও পাওয়া যাবে না। এর জন্যই বলি তাদেরকে সম্মান দিতে শিখুন, ঠিক আছে? তাদেরকে সম্মান দিতে শিখুন। ভালো থাকবেন, দোয়া করি ভালো মানুষকে রাখবেন। আসসালামু আলাইকুম।